কি অবস্থা সবার, আশা করি সকলেই ভালো। সো বন্ধুরা, টেকনোর তরফ থেকে একটা নতুন ফ্ল্যাগশিপ ফোন রিলিজ হয়েছে, টেকনো প্যান্টম X2 Pro। সো এই ফ্ল্যাগশিপ ফোনটা কিছুদিন আগেই গ্লোবালি মার্কেটে রিলিজ হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই ফোনটার স্পেসিফিকেশন এবং বিস্তারিত আলোচনা আপনার সাথে শেয়ার করব। ইভেন এই ফোনটা বাংলাদেশে আসলে কি আসবে বা আসলে এই ফোনটার প্রাইস কত টাকা ধরা হবে সেসব বিষয় নিয়েও কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে। সো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। সো বন্ধুরা, প্রথমেই বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে ফোনটির পেছনে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এবং ফোনটির পেছনে কিন্তু উপরে মিডলের দিকে কিন্তু বিগ একটা ক্যামেরা বাম্প থাকছে। মূলত এর ক্যামেরাটাই এর আকর্ষণ হিসেবে দেওয়া হয়েছে। যেহেতু একটি ফ্ল্যাগশিপ ফোন, সেক্ষেত্রে ক্যামেরার বাম্পটা একটু বড় করে রাখা হয়েছে। ফোনটির পেছনে 3টি ক্যামেরা সেন্সর রয়েছে এবং ফোনটির ফ্রেমে কিন্তু অ্যালুমিনিয়াম থাকছে, ফোনটির পেছনে থাকছে প্লাস্টিক। ওভারঅল যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে বলতে হয় ফোনটির থিকনেস হলো 9 মিলিমিটার আর ফোনটির ওজন হলো 201 গ্রাম। ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের কথা বললে ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো ধরনের SD কার্ড আপনারা ইউজ করতে পারবেন না। ফোনটা আপনারা 2 কালারে পাবেন, একটা হলো গ্রে কালার আর একটা হলো অরেঞ্জ কালার। ফোনটিতে থাকছে না কোনো 3.5mm জ্যাক। সো ওভারঅল এই ছিল মূলত ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। আর এবার আসলে ফোনটির ডিসপ্লে নিয়ে, ফোনটিতে কিন্তু একটি কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির ডিসপ্লে কিন্তু দেখতে যথেষ্ট ইন্টারেস্টিং। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চের একটা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে। তাছাড়াও 500 নিটসের পিক ব্রাইটনেসও আপনারা ফোনটি পেয়ে যাবেন, যেটা ডিসপ্লেকে যথেষ্ট ব্রাইটনেসফুল করে তুলছে। আর এই ফোনটির ওপরে একটা ছোট একটা পাঞ্চুল কাট আউট ছিল, যেটা ফোনটির ডিসপ্লেকে দেখতে আর একটু সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছিল। এছাড়াও ফোনটির চিন এবং বেজেলস একদম থিন এবং নাই বললেই চলে। সো ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হলো 93.3%। সো এবার ফোনটির ডিসপ্লে রেজলিউশন নিয়ে কথা বলা যাক। রেজলিউশন নিয়ে কথা বললে ফোনটির ডিসপ্লে রেজলিউশন হলো 1080x2400 পিক্সেল। তাছাড়াও ফোনটির ডিসপ্লেতে 387 ppi ডেন্সিটি থাকছে। প্রোটেকশন হিসেবে কথা বললে ফোনটির ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ভিক্টার্সের প্রোটেকশন থাকছে, যেটা ডিসপ্লের প্রোটেকশনকে আরও নেক্সট লেভেলে নিয়ে যায়। আর তাছাড়াও কিন্তু ফোনটির ডিসপ্লেতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সাপোর্ট থাকছে, যেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট খুবই স্মুথলি কাজ করছিল। সো অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এই ফোনটার ডিসপ্লেটি আপনাদের কাছে কেমন লাগলো? আমার কাছে খুবই ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি যদি আমার পার্সোনাল মতামত বলি তাহলে আমার বলতে হয় যে এই ফোনটার ডিসপ্লে কিন্তু খুবই জোস ধরনের রাখা হয়েছে। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। পারফরমেন্স নিয়ে কথা বলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9004 ন্যানোমিটার একটা পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট। তাছাড়াও ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা OS সিস্টেম হিসেবে যেটা পাচ্ছেন সেটা হলো Android 12, আর এই ফোনটাতে UI হিসেবে আপনারা যেটা পাচ্ছেন সেটা হলো iOS 12 আপডেট। ফোনটাতে মূলত গ্লোবালি 3টা ভেরিয়েন্টে রিলিজ হয়েছে, সেটা হলো 12256, 4128 এবং 464। এছাড়াও এর স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে UFS 3.1। সো অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এটার পারফরমেন্স যথেষ্ট পাওয়ারফুল একটা ফোন ছিল। আপনি যদি বলেন অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে এটার রেটিং কত, তাহলে আমি বলবো এটার ঠিকঠাক ছিল মূলত অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে টেকনোর। সো পারফরমেন্সের দিকে কোনো দিক থেকে কম্প্রোমাইজ করে নাই টেকনো, সো এই দিকে ঠিকঠাক ছিল মূলত পারফরমেন্স। এবার ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলা যায়। ক্যামেরা নিয়ে কথা বললে ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেট আপ ব্যবহার করা হয়েছে পিছনে, যেটা প্রাইমারি থাকছে 50 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি যেটা থাকছে সেটা হলো 50 মেগাপিক্সেলের টেলিফোটো, যেখানে 2.5x অপটিক্যাল জুম এবং রিটাচেবল লেন্স রয়েছে, যেটা আপনার জুম করার সময় বডি থেকে একটু বাইরে বের হবে। উইচ ইজ আমরা যখন ক্যামেরা জুম করি দেখা যায় যে জুম করার সময় ক্যামেরার লেন্স আপনারা বড় করতে পারেন, ছোট করতে পারেন, ঠিক এমনই কিন্তু এটার সিস্টেম দেওয়া হয়েছে। সো এটা যখন আপনি জুম করবেন কোনো কিছু তখন কিন্তু বডি থেকে আপনার ক্যামেরার লেন্সটা একটু বের হবে, আবার যখন আপনি নর্মাল মোডে কনভার্ট করবেন তখন কিন্তু আস্তে আস্তে বডিতে ঢুকে যাবে। সো এটা কিন্তু একটা নতুন কিছু আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার দিকে, যেটা দেখতে কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং লাগছিল। এবং ফোনটির ক্যামেরার কোয়ালিটি যদি আমি বলি তাহলে বলবো খুবই ভালো কোয়ালিটির ছবি এই ক্যামেরা দিয়ে ক্যাপচার করা যাচ্ছিল। এবং ফোনটির যে থার্ড যে ক্যামেরাটা ছিল বা ট্রিপলের যে লাস্ট ক্যামেরা ছিল সেটা হচ্ছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। ভিডিওর কথা বলে ফোনটিতে 4K 60 fps পর্যন্ত আপনারা প্রাইমারি ক্যামেরা ভিডিও শ্যুট করতে পারবেন।
আর তাছাড়াও যদি ফোনটির পাঞ্চলের যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেটা নিয়ে কথা বলি, তাহলে ফোনটির পাঞ্চলের যে সেলফি ক্যামেরাটা রয়েছে সেখানে 32 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে আপনারা 1080pতে 30 fps আপনারা ভিডিও করতে পারবেন। সো ভিডিও কোয়ালিটি অ্যান্ড ফটো কোয়ালিটি দিয়ে কিন্তু অ্যাজ এ ফ্ল্যাগশিপ ফোন হিসেবে 10/10 বলাই যায়। সো এবার ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলে ফোনটিতে 5160 mAh ব্যাটারি ব্যবহার করেছে, যেখানে 45 ওয়াটের ওয়াইড চার্জিংয়ের সাপোর্ট থাকছে, কোনো ধরনের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট থাকছে না। সো এই ক্ষেত্রে আমার মনে হয় 45 ওয়াটের ওয়াইড চার্জিং দেওয়া হয়েছে, এখানে ফাস্ট চার্জিং দেওয়াই যেত। সো যে ক্ষেত্রে দেয় না সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা বা কমপ্লেন আমার এখানে নাই ফাস্ট চার্জিং নিয়ে। সো ওভারঅল এটার পারফরমেন্স এবং দাম অনুযায়ী কিন্তু আমি যদি বলি, তাহলে এই ফোনটার প্রাইস আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি, স্ক্রিনে আপনারা সবাই দেখে নেবেন। আর এটা কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ হচ্ছে না, তাই আমি ডলার কনভার্ট করে আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিচ্ছি। এই ফোনটা কিন্তু অফিসিয়ালি বাংলাদেশে রিলিজ হচ্ছে না, এটা কিন্তু কোনোভাবেই আপনারা অফিসিয়ালি বাংলাদেশে মার্কেটে পাবেন না, আনঅফিসিয়ালি হয়তো পেয়েও যেতে পারে। তবে এই ফোনটি কিন্তু টেকনোর তরফ থেকে জানানো হয়েছে অফিসিয়ালি বাংলাদেশে এই ফোনটা রিলিজ হচ্ছে না। সো এই ছিল মূলত ফোন সম্বন্ধে বিস্তারিত। আরও সম্বন্ধে যদি বিস্তারিত আপনার কোনো প্রশ্ন থাকে বা ভিডিওতে যদি আমাদের কোনো ভুল হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। দেখা হয়ে যাবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।